সবাইকে স্বাগত। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগ দেখতেছেন সবাইকে আমার নমস্কার। আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম। তো আশা করি ভালো আছেন, আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসি। তো পূর্ণর বাবা বাজারে গেছিল, মাত্র আসলো সকালবেলায়। তো নিথুরি নিয়েই আসছে, যাওয়ার সময় নিথুরি নিয়ে প্রাইভেটে নিয়ে পড়িয়ে তারপরে বাজার থেকে আসলো। তো আসার সময় 2টা মোরগ নিয়ে আসছে, দেশি মোরগ, সেই জন্য আর কি বাজারে যাওয়া। অন্যান্য সদাই আছে, গুলালু আর মোরগ নিয়ে আসছে। তো আকাশ মেঘ, এতক্ষণ বৃষ্টি হয়েছে, সারা রাত্রি বৃষ্টি হয়েছে। তো মাত্র একটু সুর দিছে, সেই জন্য আমি ছাদে আসতে পারছি। ওর বাবা আবার নিচে মোটরসাইকেল ধুইতেছে, মোটরসাইকেল কাদা পড়ছে। বৃষ্টির দিনে মোটরসাইকেল বের করলে পরে কাদা পড়ে, রাস্তাঘাটে বের করা একটু সমস্যা। তারপরেও বের করতে হয়, যেহেতু প্রাইভেট পড়ে অনেক সময় তাড়াহুড়া থাকে, সেই জন্য হেঁটে যাইতে পারে না বা ভ্যান পাওয়া যায় না বৃষ্টির কারণে। তো এই যে আকাশটা অনেক মেঘ। সকালবেলা কাপড় চোপড় ধুয়ে ছাদে শুকিয়ে দিছে, বৃষ্টি পড়তেছিল, তারপরেও বললো যে আমি দিয়ে আসি। পূর্ণ আইসে সাথে মার সাথে ছাদে। ওই যে আমার হাতে মোরগ আছে, তো সেই জন্য মোরগ দেখতেছি। এই যে দেখ 2টা মোরগ নিয়ে আসছে, এই 2টা মোরগ। ও ভয় পায় না, ও ফুচিতে দেখতেছে। ওই যে এই যে মোরগ 2টা, দেশি মোরগ, একদম দেশি, ওই দিনের মতো। 2টা নিয়ে এসে এই যে পূর্ণ খেলবো, এগুলো নিয়ে নামবো। এই যে দাঁড়াও দাঁড়াও, এদিকে দাও তো, না দিলে পরে অশুদ্ধ, না দিলে পরে অশুদ্ধ হয়ে যায়। নেও দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা নেও নেও, তুমি না ধরবা, সেই জন্য কান্না করতেছ কি? নামে দিই, এই যে নামে দিই, নেও নেও নেও, কোলে আসবো, কোলে নিয়ে তারপরে ওই করবো। এবার নিচে যাবো, নিচে যে টুকিটাকি কাজ সারি, সকালের খাবার খাই, তারপরে রান্না করুন মোরগ, দেশি মোরগ। তো বৃষ্টি না থাকলে ছাদে, বৃষ্টি থাকলে নিচে। তো থাকেন আমাদের সাথে, ভিডিও দেখি। পূর্ণ খেলতেছে, বল খেলতেছে, এই যে আলু দিয়ে, গুলা আলু দিয়ে বল খেলতেছে। কি বাবা নিচে ভিতরে দিলে কেন? মা আবার সবজি কাটতেছে বসে। আমরা খাওয়া দাওয়া করছি, ওর বাবা খাওয়া দাওয়া করে দোকানে চলে গেল। তা আমরাও খাওয়া দাওয়া সেই রে, পরে পুনরায় আমি স্নান করে নিলাম খাইয়ে। এদিকে আবার মা সবজি কাটতে বসছে, চচ্চড়ি সবজি কাটতেছে। এখানে আলু, ডাঁটা, করলা এগুলো দিয়ে একটা চচ্চড়ি ছোটো মাছ দিয়ে। আর যে মোরগ নিয়ে আসলো, একটা মোরগ রান্না করুন আজকে, এখানে আমি ভেঙে রাখছি। আর একটা মোরগ কালকে রান্না করুন, এখানে মাংস রেখে আমি পরিষ্কার করে ধুয়ে রাখছি। এদিকে ছোটো মাছ ভিজাইছি, এখানে ছোটো মাছ, বড় মাছও ভিজাইছি, একটা ভাজি করুন। বাবা এসে বসে রান্না করেছি। এই যে চলো দিদুন কি করে দেখি, কি সবজি কাটে দেখি। চলো চলো ছাদে যাই, বৃষ্টি হইতেছে বাইরে, এখনো বৃষ্টি হইতেছে। সারাদিন বৃষ্টি, নিম্নচাপের মতো করছে আর কয়েকদিন যাব, একটানা বৃষ্টি সারাদিন রাত, আমি কামাই নেই। এই যে মুষলধারে বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি হইতেছে, একটু একটু না, মোবাইল হয়তো অতটা বোঝা যায় না। কি বাবা, এই যে গাছে ফুল ধরছে, এদিকে ডাল আসছিল, তো মাধবীলতা ফুল হয়েছে, এই যে অনেকগুলো উঁচায়, সেই জন্য পারতে পারিনি। কালকে আমি দেখছি, কালকে ফুটছে যেগুলো বেশি লাল সেগুলো, আজকে অনেকটাই লাল হয়ে গেছে। আজকে ফুটছে ওই যেগুলো একটু হালকা কালার সেগুলো।
ফুলগুলো এত সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। কি বাবা, তুমি এখন ঘুমাবা না? পূর্ণ ঘুমাই কিনা দেখি, একটু চেষ্টা করি ঘুমানিয়ে রেখে তারপর রান্না করুন। তো নিচেই রান্না করুন আজকে। পূর্ণ বাবা দেখতেছে, আমি বৃষ্টি দেখলাম সেই জন্য ও দেখতেছে। ও কি দিয়ে জানালার পাশে। কোথায় বৃষ্টি হচ্ছে বাবা, দেখাও কোথায় বৃষ্টি হচ্ছে, কোথায় কোথায়? বাইরে, ওইখানে বলো, ওই যে। দিদুন কি করে, আসো আসো দেখি। মা সবজি কাটতে থাক, মা আমি ঘুমানে রেখে নেই তাহলে, তুমি কাটতে থাকো। মাংসের জন্য পেঁয়াজ চলতেছে, আলু পেঁয়াজ কাটবো, রসুন কাটবো, কাঁচামরিচ। মাত বুড়ি করে না বাবা, দিয়ে দাও দিয়ে দাও, দিদুন কেটে দেখ, এ চোখে লাগবো, পেঁয়াজ চোখে লাগবো। হায় রে মাতবর রে, চলো ঘুমানিয়ে রেখে আসি, চলো ঘুম দিবা চলো। পুনরে ঘুমানিয়ে দিলাম, শুয়ে রয়েছে, মাত্র শুয়েলাম। ঘুমানো খুব কষ্ট, তো বেলা হয়ে গেছে, রান্না বসিয়ে দিই। ওদিকে বৃষ্টি থামতেছে না, এই যে প্রচণ্ড বৃষ্টি হইতেছে। এই যে বৃষ্টি, পূর্ণ শুয়ে আছে, উঠে পড়ছিল, মা আবার কুলে নিয়ে আর কি রাখছি, পায়ে নিয়ে রাখছে, পায়ে নিয়ে জাগাইতেছে। ওদিকে 12:30টার বেশি বেজে গেছে, আমি রান্না বসিয়ে দিছি। এখানে চচ্চড়ির জন্য মাছ নিচ্ছি, ছোটো মাছ, আর ভাজি করুন 2টা, সেই জন্যে তো মাখে নিই লবণ হলুদ মরিচের গুঁড়ে দিয়ে, সব মাছগুলো মাখিয়ে নিই, মাখিয়ে নিই। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এদিকে মা সব সবজি কেটে বসিয়ে দিয়ে গেছি, চচ্চড়ি সবজি কেটে ধুয়ে রেখে গেছি। মাংসের জন্যে, চচ্চড়ির জন্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন, ওখানে আলু আছে, আলু কেটে ধুয়ে রেখে দিয়ে গেছি। তেল দিয়ে দিই, করে গরম হয়ে গেছে। প্রথম আমি চচ্চড়ি আর ভাজি রান্না করুন, সেই জন্য আমি মাছের ভাজি আগে করে নিই, মাছ ভাজিটা নামিয়ে তারপর চচ্চড়ি দিন সেটা। হয়ে গেছে, মুখে দিতেছি। চচ্চড়ি মাছটা দিয়ে দিলাম, ভেজে নিই। চচ্চড়ি মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই আমি প্লেটে। তেল দিয়ে দিলাম, আবারও জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি দিলাম, হালকা ভাজি করে নিই। পেঁয়াজ লাল হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিই। হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জল ছিল, জলটা শুকিয়ে গেছে, ডাটা আলু সিদ্ধ হয়ে গেছে। আমি কাঁচামরিচ দিয়ে দিই, কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়ে দিই। ডাটার চচ্চড়িতে পেঁয়াজ লাগে, বেশি পেঁয়াজ না দিলে স্বাদ লাগে না, সেভাবে ভাজি করে নিই। চচ্চড়ি নামিয়ে নিছি আমি, আলুগুলো মেখে নিছি হলুদ মরিচ লবণ দিয়ে, দিকে করে বসিয়ে দিছি। গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিই।
আলু ভাজি করতে করতে মাংস মাখিয়ে নিই। এই মাংসের এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর ওই যে কাঁচা আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ যে খালি করে এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা কুচি পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে, এই সয়াবিন তেল দিলাম একটু বেশি করে। মাংস ভালো করে আমি মাখিয়ে নিই। এই মাংস আমি ভালো করে মাখিয়ে নিছি, যে মশলার ভিতর দিয়ে যাতে যায় ওইভাবে আমি সুন্দর করে মাখিয়ে নিছি একটু সময় নিয়ে। দিয়ে আলুগুলো নেড়ে দিই। আলু হয়ে গেছে, এভাবে প্রায় নামিয়ে নিলাম, নামিয়ে মাংস তুলে দিয়ে দিই। আলু নামিয়ে নিলাম, কড়াইতে তেল আছে, গরম আছে, তেজপাতা দিয়ে দিই, জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজি হয়ে গেছে, মাংস দিয়ে দিই। আস্তে আস্তে নেড়ে ফেড়ে কষিয়ে নিই মাংস। একটু সময় লাগবে, বেশি নরম হতে একটু সময় লাগে, নেড়ে ফেড়ে কষিয়ে নিই। সামান্য একটু ঝোল দিয়ে দিলাম, মাংসের পাত্রটা একটু ধুয়ে একটু ঝোল দিয়ে দিচ্ছি, একটু জাল উঠে থাক, তারপরে কষিয়ে পরে ঝোল দিয়ে দিন আবার। এই যে মাংস কষানো হয়ে গেছে, আমি অনেক সময় নিয়ে কষিয়ে নিলাম, এখন ঝোল দিয়ে দিব। কষাইতে অনেক সময় লাগছে, ঝোল দিয়ে দিই পরিমাণ মতো, জাল হইতে থাকে। আলুগুলোও দিয়ে দেবো সাথে সাথেই, কারণ দেশি আলু তো সিদ্ধ হইতে একটু সময় লাগে, সেই জন্যই আলুও দিয়ে দিলাম জালু। তরকারি হয়ে গেছে, প্রায় আলু নরম হয়ে গেছে, আমি দেখছি। মশলাগুলো দিয়ে দিই, জিরে বাটা আর গরম মশলা দিয়ে দিই, ভালো করে মিশিয়ে দিই। একটু নাড়াচাড়া করে মিশিয়ে একটু জাল করলেই হয়ে যাবে। আর একটু পরে নামিয়ে ফেলুন। মাংসের তরকারি নামিয়েছি, এখানে যে ভাজি আর চচ্চড়ি রান্না কমপ্লিট হয়েছে। তোর বাবা আসবো আর একটু পরে, তারপর আমরা সবাই মিলে খাইতে বসুন। ছাতা নিয়ে খেলতেছে আমার বাবা, খেলো খেলো ছাতা নিয়ে। এটা কার ছাতা? কার ছাতা? তোমার? খেলো। আমরা খাইতে বসলাম, ওর বাবার জন্য অপেক্ষা করতে করতে এখন বাজে 3টে বিকেল। ওর বাবা ফোন দিয়েছি, ওর বাবা বলতেছে তোমরা খাইতে থাকো, আমি আসতেছি একটু পরে, একটু দেরি। সেই জন্য অপেক্ষা করে এখন খেতে বসছি আমি আর মা। কোনোরে খাওয়াইলাম মাত্র খিচুড়ি, খেয়ে নি। বকা দিল আমার, এতক্ষণ বকা দিলে আমার আবার মিতুরে করতেছি, মিতুর দিকে তাকে এই করতেছি। খেলো করে দে, খেলো খেলো, আমরা খেয়ে নি। বৃষ্টিতে এবার পচিয়া লাগছে। Apa sebenarnya suatu barang? ছাতা নিয়ে রয়েছে কুচিত। খেলো তুমি, খেলো খেলো খেলো, তোমার ছাতা তোমার। ঘুমালে একটু পেট ভরা থাকবে। আর দুষ্টুমি করবো আর সময় নেই। সবাই ঠাকুর না বাবা, আমার এই শ্বশুরি দেখা হয়েছে, মাছ কাছতে খেয়ে মা এত তাড়াতাড়ি খাইতে পারে না। খাও তুমি আস্তে আস্তে।
বাবা তুমি কি মাংস খাইবে? খেয়েও মাংস। বছর বড় বছর আলাদা ওদিন খাইলো না, যেতে রান্না করি একটু দই আছে তরকারি অনেক স্বাদ হয়েছে। দেশি মুরগির তরকারি আলু দেওয়ার ঝোল দিয়ে বেশি ভালো লাগে, মাংসেরও তো দরকার পড়ে না, তাই না? অনেক স্বাদ হয়েছে তরকারি। তো ভালো থাকেন সবাই, খেয়ে নি। আজকে ভিডিও আর বাড়াবো না, বড় করুন না। সবাই সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আজকের মতো বিদায়, নমস্কার, আদাব সবাই। বাবা এই যে মাংস একটু ধরো, এই যে মাংস নাও, এই যে এই যে মুখে নাও, ধরো মাংস। শুনবো না, ডাকলেও শুনবো না।